কোনো সময় অনেক বেশি রাগ ধরলেও কিচ্ছু বলার থাকে না। কারণ এই সুন্দর মুখের মিষ্টি কিছু হাসির জন্য। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। আমি কিন্তু এইগুলো দেখার পরে বেশ অনেকটা সময় মন খারাপ করেছিলাম। তারপরে যখন দেখলাম যে না, মন খারাপ করে থেকে আসলে কোনো লাভ নাই। যেটা করার আমাকেই করতে হবে। আর তা কাউকে দিয়ে করাতে হবে। আর যখন কাউকে দিয়ে কোনো কিছু করাতে হবে, তখন কিন্তু নিজেকে ঠান্ডা থাকতে হবে। তো বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু সব কাজই অনেক সহজ হয়ে যায় আর স্মুথলি হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তবে এতটা ভালো ছিলাম না, অনেক বেশি রাগ হচ্ছিল। এখন বাজে রাত 9:45। তো এই সময় সাহেব আসছে আর 2টা হাঁস নিয়ে আসছে। মেজাজটা কেমন হয় বলেন তো? আমি একদম সব কিছু কাজ আসলে মানুষ কিন্তু পরিকল্পনা ছাড়া কোনো কিছুই করতে পারবে না। আর পরিকল্পনা ছাড়া জীবন শুধু নয়, কোনো কাজে কেউ কিন্তু সাকসেস হতে পারবে না। তো সেটা হতে পারে সংসারের কাজে, অফিসের কাজে, যেকোনো কাজে, অ্যানি। তো যাই হোক, আমি ভেবে রাখছিলাম, আমি কিন্তু কিছুক্ষণ আগে আমার নিজের কিছু কাজ করলাম। আর মাথার মধ্যে প্রত্যেকটা কাজের একটা পরিকল্পনা করেছিলাম। সুপরিকল্পিত পরিকল্পনা। তো যেটা বাস্তবায়ন করলে আমার কষ্টও হবে না, আর সবাই বেশ খুশি হবে। আমি কিন্তু চাই সাহেবের সঙ্গে একদম ঝামেলা করব না। আর আমি ঝামেলা করতে একদমই পছন্দ করি না, সবচেয়ে বড় কথা। আমি একটু রাগী, বড্ড বেশি জেদি। তার সবচাইতে বেশি যেটা আমার গুণ আছে, আমি নিজে মনে করি বা সবাই মনে করে আমার প্রিয়জনেরা, সেটা হচ্ছে আমি অনেক বেশি হাসি খুশি থাকতে পছন্দ করি। এই যে আয়াতবাবু এত কথা বলতেছিল, আমি ওর বাবাকে কিন্তু বকা দিচ্ছিলাম, তাই ও এতগুলো কথা আমাকে শোনাচ্ছিল। ওর বাবাকে বকা যাবে না, হাঁস নিয়ে আসছে, তুমি কাটবা তুমি কাটবা, এরকম করে বলতেছিল। তো আর ও খাবে হাঁসের মাংস, অনেক পছন্দ, এরকম করে বলতেছিল। তো এই কথাগুলো শোনার পরে কি আর কিছু করা যায়? আর আমি দেখেছি যখন কোনো একটা জিনিস, লেবুও সেটাকে বেশি চটকালে না, সেটা তিতা হয়ে যায়। তো আমি ভাবলাম যে ও হাঁসটাকে তো বাঁচতেই হবে, আমাকেই বাঁচতে হবে। আর আমি যদি এখন রাগারাগি করি, তাহলে অযথা অনেক বেশি সময় নষ্ট হবে। আর এতটা সময় আমাদের কাছে কিন্তু কারোর কাছেই নাই। আমি প্ল্যান করে রেখেছিলাম একটা, জানি সে প্ল্যানটা নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নাই, আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ ভালোর জন্যই করে। আর আমি সবসময় মনে করি যে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আসলে জীবনে যদি যারা একটু আল্লাহর জ্ঞান থাকবে, বা যার যার ধর্মের, তার ধর্মের সম্পর্কে জ্ঞান থাকবে বা ভয় থাকবে, তাদের জীবনটা না অনেক বেশি সুন্দর হবে। আর রাগ তো হবেই না। আর রাগ তো আসলে হবেই। তো রাগ হলেও সেটাকে কি বলবো যে মেনে নিতে হয় অনেক সময়। বা মনে যদি একটু ভয় থাকে, আল্লাহর ভয় বা যার যে ধর্মের সেই আর কি ভয় থাকে, বা সম্পর্কে সময়টা খারাপ যাওয়ার ভয়, এই ভয়গুলো থাকলে না মানুষ রাগটাকে চেক দিতে পারে। আর যে মনে করে যে আমি সর্বসর্বা, আমি যা বলবো তাই, তাদের ক্ষেত্রে কি হয়, ঝামেলা বেশি হয় আর সময়টা নষ্ট হয়। আমরা তো জানি না, আমরা বুঝি না। আসলে মানুষ বলে না, দাঁত থেকে দাঁতের মূল আমরা বুঝি না। সত্যি এটা যে আমরা কিন্তু বুঝি না যে সময়টা চলে গেল আমাদের জীবন থেকে, সেটা কিন্তু চলে গেল। আমরা রাগ করে যে সময়টা নষ্ট করি, সেটা কিন্তু একদম একটা স্বর্ণালী সময়। সেটাকে নষ্ট করলে আমরা কিন্তু পরবর্তীতে ফেরত পাবো না। তো যেটা বলছিলাম, আমি রাগ করি নাই, পরবর্তীতে একটু ঠান্ডা হয়ে গেলাম। যাওয়ার পর আমি একটু সাহেবকে বুঝাই বললাম যে আমি এই কাজগুলো করতে চাইছিলাম। আমি মনে করেছিলাম যে এশার সালাত আদায় করবো আর সামান্য কিছু রুটি করবো, সবাই মিলে খাবো। আর মেয়ের কালকে পরীক্ষা আছে, ওকে একটু পড়া ধরবো। তো সেটা আর হলো না, সাহেব হাঁস নিয়ে আসছে। তো আমি যেটা করলাম যে আমি কিন্তু হাঁস বাঁচতে পারবো না। সে আবার আমার রাগ দেখে বলতেছিল যে না, তোমাকে একা একা কোনো কিছু করতে হবে না, আমি করে দিচ্ছি। আর ওরটা আগে হয়ে গেছে, এই যে দেখেন, ওরটা আগে হয়ে গেছে আর আমারটা এখন ওকে করতে লাগাই দিয়েছি। আমি বলতেছি যে তাহলে তুমি আমারটা একটু পরিষ্কার করো, আমি এটাকে পোড়ায় নিয়ে আসি, মানে এরকমটা। আর ও না অনেক ফাস্ট। সত্যি কথা বলতে, শুধু যে কাজে ফাস্ট এমনটা না, ও মানুষ হিসেবেও ফাস্ট। আমার কাছে ফাস্ট শুধু না, যে আসলে বেস্ট, গুড, বেটার, একদম বেস্ট। ওর মধ্যে এত 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 কোয়ালিটি আছে, এত গুণ আছে, যেটা আমার মধ্যে একটুও নাই। তবে ও অনেক বেশি গুণী মানুষ, তো এই জন্য ওর সঙ্গে থাকে আমি একটু চেষ্টা করি ওর মতো হওয়ার জন্য না, মানে একটু করে শেখার চেষ্টা করি, এই আর কি। আসলে মানুষ চেষ্টা করলে কিন্তু সেটা পারে। তো সে কিন্তু আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আমিও করি আলহামদুলিল্লাহ। আর এসব জিনিস না একা একাই কোনো কিছু হয় না। সত্যি কথা বলতে, একজন ভালো হইলে কিন্তু হয় না, দুজনকেই ভালো ভালো শুধু না, মানে দুজনকে বুঝতে হবে। এটা হচ্ছে মেন কথা, বোঝাপড়াটা হচ্ছে মেন কথা। এই যে হাঁসটাকে পুড়িয়ে ফেলছি, হাঁসের পরিষ্কার করাটা কিন্তু বাহিরে করেছি রাত 9টা, মানে 9টার থেকে শুরু করছি আমরা, 9টা 20 থেকে শুরু করছি মেবি। তো শুরু করার পরে একদম কাটতে টাটতে পরিষ্কার করতে করতে এখন দেখেন কয়টা বাজে, এখন বাজে 11টা 39। মানে এখন আমার কাটাটা শেষ হয়েছে আর আমি হাতটাকে ওয়াশ করছি। তো শুধু হাত ওয়াশ করবো এমনটা না, আমি এখন নিজেকে ওয়াশ করবো, মানে গোসল করতে হবে। 2টা হাঁস পরিষ্কার করার পর বুঝতেই পারতেছেন, যদিও ফ্যানের নিচে কাজগুলো করছি, পরবর্তীতে আসার পর রাতের বেলা কিন্তু একটু আবহাওয়া ঠান্ডাও থাকে, তারপরেও ভাল লাগতেছিল না। তো ভাবছিলাম রুটি খাবো রাতের বেলা, সেটা আর
সম্ভব হলো না। আর একটু মেয়েকে বলছিলাম যে মা একটু ভাত বসাই দাও। আসলে মেয়ে হলে না মায়েদের একটু উপকারী হয়, কি বলেন? তো যেই সবজিগুলো ছিল ভাবছিলাম যে মুড়ি ঘন্ট দিয়ে একটু রুটি খাবো, সেটা আর হলো না। সমস্যা নাই, নো প্রবলেম। যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর আমি তো যদি দিনের বেলা নিয়ে আসতো হাঁসটা, কিন্তু আমাকে ২টায় বাজতে হতো। আর ঘরের অবস্থা দেখছেন কী অবস্থা, এত বাজে অবস্থা হয়ে গেছে। মানে ওখানে বসে কাটছি যে আমি, তো এই জন্য পুরো রুমটা নোংরা হয়ে গেল। এটাকে আবার পরিষ্কার করতে হবে আমাকে। তো এটা কিন্তু পরের দিন রাতের বেলা খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। আর ঘুমাতে ঘুমাতে মোটামুটি ১টা বেজে গিয়েছিল। কারণ গোসল করা, সালাত আদায় করা, সাহেব কিন্তু আমার আগে ফ্রেশ হয়ে গোসল-টোসল করে নামাজ পড়ে ও খাবারটা আমি লাগিয়েছি, ও শুধু খাইছে। আর এটা কিন্তু পরের দিন এই সে বলতেছে যে মানে হাঁসের মাংসটা রান্না করবে। তো মেয়ে আমি ভাবছিলাম যে আমি রান্না করব। সাহেবও ভাবছিল যে আমি রান্না করব। কিন্তু না, মেয়ে আমার হাতে খাবে না। আমার বড় মেয়ে বাবার হাতে অনেক পছন্দ করে। আর সত্যি কথা বলতে ছেলে মানুষের হাতে রান্না না অনেক মজা হয়। তো আমি সকাল থেকে একটা সেকেন্ডও বসার টাইম পাই নাই। সব কাজ করছি অফ ক্যামেরা। আসলে সবসময় ক্যামেরা ধরা কিন্তু যায়ও না। তো ঘরটাকেও একদম মুছে-টুছে পরিষ্কার করে ফেলছি। আর এই সুযোগে আমি বেডশিটগুলোকেও চেঞ্জ করে ফেলছি। মেহমান আসছিল, তারা চলে গেছে। আর গরমের দিন বুঝতেই পারতেছেন যে ২-৪ দিন পর পরই বেডশিটটাকে চেঞ্জ করে দিতে হয়। যদিও বাচ্চা-কাচ্চা আছে, আরও মানুষ মনে হয় একটু বেশি পরিষ্কার, তো আমি অত বেশি পারি না। তবে বালিশের কভারগুলো কিন্তু লাগাতে পারি নাই। কারণ সময় হয়ে ওঠে নাই। আমি শুধু বেডশিটগুলো পাড়ে রেখেছি। কারণ যদি কেউ আসে রেস্ট-টেস্ট করে, বা আয়াত বাবু কিন্তু অনেক সময় মানে প্রায় সময়ই টিভি দেখে আর শুয়ে থাকে এরকমটা। তো এইজন্য আমি বেডশিটগুলোকে পাড়ে দিয়েছি। আর ভাবতেছি দুপুরে খাওয়া-দাওয়ার পরে রেস্ট করব, আর সেই সঙ্গে বালিশের কভারগুলো লাগিয়ে দেব। মানে এরকম করে গুছিয়ে একটু করে প্ল্যান করে কাজ না করলে কিন্তু আসলে হয় না। তো আমি সব কিছু করতেছিলাম, প্লাস আমি ভাবতেছি শুধু হাঁসের মাংস খাবো, এটা কিন্তু সম্ভব না আমার পক্ষে। তো ঘর-টর গোছানো থাকলে আমার অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে মনটা না অনেক ভালো হয়ে যায়। সাহেব আমাকে হেল্প করতেছে, এটা দেখে তারও বেশি ভালো লাগে আমার। ও কিন্তু সমস্ত মানে সব কিছু করতে পারে। কারণ ও তো ছেলে মানুষ, ও বাহিরে থাকছে, প্লাস ও নিজে ফিস্ট খায় যখন সে নিজে রান্না করে। সাহেব এত সুন্দর করে পরিকল্পনা করে কাজ করে, আমার মাঝে মনে হয় যে ওর মতো করে আমি ওর প্ল্যানে মানে পানি ঢেলে দিই, এরকমটা আরকি। তো দেখতে পারতেছেন আমি মাংসটা আমি ধুয়ে দিয়েছি, ও আবার মাংসে হাত দিবে না। মাংসে হাত দিলে ওর নাকি হাতে গন্ধ হয়, আর ও খেতেও পারে না। তো এইজন্য মাংসটাকে আমি ধুয়ে দিব। ও সব কিছু করে ফেলেছে, কেটে-কুটে সব মসলা একদম পরিমাপ করে নিয়ে চলে আসছে। আর ওকে ওপরে দিয়ে আসার পর আমি আবার এখানে রান্না করতেছি একটু সবজি। আমি শুধু মাংস আর ভাত খেতে পারবো না। আমি কিন্তু প্রচণ্ডভাবে সবজি লাভার, আর সবজিটা আমার চলেই না। তো পুঁই শাকটা আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে, তো সেটাকে কেটে-কুটে রাখছিলাম। আজকে এটাকে রান্না করতেছি। তো শুধু পুঁই শাক রান্না করব না, পুঁই শাকের মধ্যে একটু আলু, কাঁঠালের বিচি এসব দিব আর কি। আর মাছটা রান্না করা ছিল, এজন্য আর কষ্ট হয় নাই। আমি কিন্তু এরকম করে মাছ একবার বেশি করে রান্না করি। তো আমাদের যার যতটা লাগে আমরা খেয়ে ফেলি, আর পরবর্তীতে থাকলে সেটাকে সবজিতে দিয়ে দিলে সময়টা একটু কম লাগে। তো আমার রান্না-বান্না প্রায় হয়ে গেছে। আর আমি একটু সাহেব আমাকে ডাক দিয়েছে টেস্ট করার জন্য। সত্যি কথা বলতে ও রান্না করবে ঠিক আছে, কিন্তু ও মাংসটাকে ধুবে না, মানে হাত দিবে না, আর সেই সঙ্গে ও টেস্ট করতে পারবে না। কেন আমি জানি না, ও রান্না করবে কিন্তু টেস্ট করবে না। কখনোই টেস্ট করবে না। আমাকেই ডাকবে টেস্ট করার জন্য। এই ছাদের উপরে আছে কতবার যে যাওয়া আসা করতে হয়েছে, আমি অনেক রেগে গিয়েছি। আমি বলছি তুমি টেস্ট করতে পারো না? ও বলছে যে না আমার না ভালো লাগে না। ও শুধু ঝোলটা একটু টেস্ট করবে, কিন্তু মাংসটা এই মুহূর্তে খাবে না। মাংস কিন্তু এখন হওয়ার মুখে। আর দেখতেই পারতেছেন মাংসটা মাশাআল্লাহ এত লোভনীয় হইছে। তো আমি টেস্ট করে ওটাকে নামিয়ে নিয়ে চলে আসছে। সাহেব এখন নামাজ পড়তেছে, আমি খাবারগুলোকে লাগাই দিয়েছি। কারণ ও আবার টাইম মতো খায়। যদিও বা রান্না করতে আমাদের 1:30টা বেজে গিয়েছে। তো এরপরে আমি রান্নাগুলো মানে খাবারগুলো এখানে লাগাই দিয়েছি। ও নামাজ পড়ে এসে খাবে। আর দেখতেই পারতেছেন সত্যি কথা বলতে সাহেবের হাতে রান্না তো অনেক মজা হয়েছে। তো সবার দাওয়াত রইল আমার বাসায়। চলে আসেন, হাঁসের মাংস। এই হাঁসটা কিন্তু দেশি হাঁস না, বলাই হয় না। এটা হচ্ছে রানার হাঁস। আর এটাকে যেন আরেকটা কী নাম আছে, হ্যাঁ এর আরেকটা নাম হচ্ছে বেইজিং। তো আমরা এখন সবাই মিলে খাওয়া-দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অবশ্যই করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।